দেখতে পাচ্ছেন এটা হলো সেই সলপের ঘোল, যেটা খাওয়ার জন্য সেই ঢাকা থেকে আমরা সিরাজগঞ্জ আসছি। আমরা এখন দোকানের পিছন সাইডে আসছি, তো এখানে আর কি তাদের রান্নাঘরটা, এখানে তারা ঘোলটা এখানে দুধ দিয়ে ঘোলটা বানায়। তো এখানে যে ঘোলটার বানানোর কারিগর, তার সাথে একটু কথা বলি। ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছে। হ্যাঁ, আপনি কতদিন ধরে বানাইতেছেন এই ঘোল? আমি অল্প দিন হলো, এই মানে 5 বছর 7 5 বছর 7 বছর। এটা বেসিক্যালি কত আগের দোকান এটা? এটা 100 বছর। 100 বছর, শুনতে পাচ্ছেন? এটা 100 বছর আগের একটা দোকান। 100 বছর আগের দোকান না, মোটামুটি 100 বছর ধরেই চলে। তখন তো দোকানটা এত বড় ছিল না, ছোট আকারে ছিল। ছোট। আচ্ছা আচ্ছা, তো একটু আপনি যে প্রসিডিউরটা বলবেন যে বানানো কিভাবে বানায় শুরু থেকে শেষ পর্যন্ত। বানায় দুধ জাল করা হয়, জাল করানোর পরে দুধ জুরান হয়, জুরানোর পরে পাতিলে রেখে দিলি, এই যে পাতিলে রাখছি এটা জমে যাবে। এটা দই হয়ে যাবে। এইখানে কি যে আপনার জমাইছেন না ফার্স্টে জাল দিয়ে? জমবে রাতে। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, এটা রাত্রিতে জমবে, এটা সকালে বানানো হবে। আর একটা জিনিস দেখতে পেলাম যে আমরা জাল দেওয়ার পরে জিনিসটা সুন্দর একটা প্রসেসে এখানে ঠান্ডা করা হইতেছে। এই ভাই, এখানে কি ঠান্ডা করতেছো? ঠান্ডা করতেছো এখানে দুধটাকে, মানে জাল দেওয়ার পরে? দেখতে পাচ্ছেন এখানে খুব ডিফারেন্ট একটা পলিসি দেখাইতেছি, যে প্রথমে একটা ঠান্ডা পানির ভিতরে পাতিলের মধ্যে ঘোলটাকে রাখছে, তারপর ঘোলটাকে ঠান্ডা করা হইতেছে। মানে এটা একটা দ্রুতভাবে প্রসেসটা করতে হবে, দ্রুতভাবে ঠান্ডা না করলে ঘোলটা অতটা জমবে না। ঠিক আছে ভাই? তো এখানে ঠান্ডা করার পরে তারপরে কি করবেন আপনারা? ঠান্ডা করার পরে যে আমরা পাতিলে রাখি, পাতিলে করলে পরে মনে করেন রাত্রিতে জমে যায়, সকালে মাল বানানো হয়। সকালে ঘোলটা দিয়ে দেন। আর আপনাদের ঘোলটা নরমালি কখন বেশি বিক্রি হয়? রোজার মাসে। রোজার মাসে? জি। আর সারাদিনই বিক্রি হয়? জি। আচ্ছা, আর ওখানে আমরা দেখতে পাচ্ছি বড় বড় একটু কন্টেনার, চলো একটু ওখানে যাও না। আমাদের প্রতিদিন মনে করেন 400 450 400 থেকে 450 মন। 400 থেকে 450 মন, মানে 1 মনে 40 কেজি। তো হিসাবটা আপনারা একটু করে নিয়ে নিজে নিজে। আর এই বড় কন্টেনারগুলোতে কাজটা কি বেসিক্যালি? এগুলা হ্যাঁ, এই কন্টেনারের কাজ কি? এই কন্টেনার দুধ জাল করা। এটার মধ্যে করে দুধ জাল করেন? জি। আবার ওখানে যে দুইটার মধ্যে ওটা দই, ডেকচির মধ্যে ওখানে দইয়ের জন্য। দই। আর এখানে আপনার কি কি এখানে আইটেম মাঠার বানান? ঘোল। মাঠার ঘোল। জি। আচ্ছা আচ্ছা, শুনতে পাচ্ছেন? এখানে মাঠা, ঘোল, দই, তিনটা জিনিসই তৈরি হয়, আবার কিছু মিষ্টিও তৈরি হয়। আচ্ছা, ঘোল আর মাঠা এই দুইটা জিনিসের পার্থক্যটা কি একটু বলবেন? পার্থক্য একটা সাদা একটা কালার। ও, মানে আমি যেটা নিচ্ছি এটা এটা কি? ঘোল। এটা হলো ঘোল। একটু সামনে নিয়ে দেখাই, দেখতে পাচ্ছেন যে আমি যে জিনিসটা খাচ্ছি আজকে, এটা হলো ঘোল। ঘোলের কালারটা দইয়ের মতো। আর যেটা হলো কি মাঠা, এটা একটু মাঠা হলো সাদা। চাচা, ঘোল আর মাঠার প্রস্তুতের পার্থক্যটা একটু বলবেন, মানে বানানোর পলিসিটা কি? হ্যাঁ, মানে ঘোল আর মাঠা দুইটা বানানোর পলিসিটা কি? বানানোর পলিসি মনে করেন যে এটা ছোটা থাকে, ওটা ছোটা নাই। সোডা? ও, সোডাটা দিলে আপনার কালারটা আসে। জি। আচ্ছা আচ্ছা, ওকে। তা শুনতে পারলেন যে ঘোল আর মাঠার বেসিক পার্থক্যটা কি। ঢাকা শহরে আমরা নর্মালি যেটা খাই এটা হলো মাঠা, সাদা রঙের। তো ঘোলটা অ্যাভেলেবেল পাবেন না। তো এটা যদি খেতে চান সিরাজগঞ্জে আসবেন, বাসের ভাড়া দিয়ে আসবেন, বাট পয়সা উসুল হবে। টেস্টটা খুবই চমৎকার। হ্যাঁ, কি বানাইতেছো? এটা মিষ্টি। মানে মিষ্টি? হ্যাঁ। মানে যখন আমরা ঘোলটা বানাই, ঘোল থেকে কি ছানাটা আলাদা করি? হ্যাঁ হ্যাঁ, ওইখান থেকেই না। তুমি প্রথম থেকে পলিসিটা বলো, প্রসিডিউরটা বলো প্রথম থেকে। আপনার এই দুধ আসে আলাদা, পরবর্তীতে ওই দুধটা জাল করে হালকা বলক দিলে দুধটা নামায় ফেলি। আচ্ছা আচ্ছা। তো তারপরে দুধটা নামায় সেকা পরবর্তীতে ওই দুধটা কাইটা পরে ছানা মানে। ও, দুধটা হইলে কি একটু টক দিয়ে কেটে ফেলো? হ্যাঁ হ্যাঁ, ওই দুধটা ওই জায়গায়। আচ্ছা, কেটে এক পাশ থেকে ছানা আসে, আরেক পাশ থেকে ঘোল হয়? না, এটা ঘোল আলাদা। আচ্ছা আচ্ছা, ঘোল আলাদা, ঘোলের দুধ আলাদা ঝাল দেওয়া হয়। ও আচ্ছা আচ্ছা, ওই জিনিসটা ভালো। ঘোলের দুধটা আলাদা দাও, আর এটা আলাদা বানাও? এটা আলাদা। আচ্ছা আচ্ছা। এরকম মিষ্টি ডেলি কি পরিমাণে এখানে তৈরি হয়? ডেলি বলতে আপনার কিছু কিছু দিন 150 200 50 60 কেজি এরকম হয়। আচ্ছা আচ্ছা, 50-60 কেজি। মানে এই দোকানটা বেসিক্যালি ঘোলের জন্য বিখ্যাত? হ্যাঁ, প্রয়োজনীয়। আচ্ছা, তো শুনতে পাচ্ছেন যে এটা বেসিক্যালি ঘোলের জন্যই সবাই এখানে আসে। তো ঘোলের পাশাপাশি তারা মিষ্টিও বিক্রি করে, তারপরে মাঠাও বিক্রি করে। তো এখানে আসলে ঘোলও ট্রাই করতে পারবেন, হ্যাঁ। আর মাঠা, ঘি আছে, মিষ্টি, ঘি সবই ট্রাই করতে পারবেন। আর একটা বিষয় বলি, সিরাজগঞ্জের ঘি কিন্তু মোটামুটি একটা বিখ্যাত একটা জিনিস। এটা বাংলাদেশে যত জায়গায় ঘি তৈরি হয়, সিরাজগঞ্জ, পাবনা কোয়ালিটির দিক থেকে একটু আগায় আছে। আর দোকানের লোকেশনটা একটু ডিটেলে বলো তো। এখানে আসতে হলে ঢাকা থেকে কোথায় নামবে? আপনার আসতে হবে প্রথমে কড্ডা। আচ্ছা, কড্ডা থেকে আপনাকে জামতল আসতে হবে। পরবর্তী জামতল থেকে সলভ স্টেশন বাজার বললেই এই সলভ স্টেশন বাজারে এসে নামবে। আচ্ছা, তো অ্যাড্রেসটা তো শুনলেন, আর ডিটেল যে অ্যাড্রেসটা ভিডিওর শেষে আমরা লিঙ্কটা দিয়ে দিব, ওখান থেকে সবাই নিয়ে নেবেন। ধন্যবাদ সবাইকে ভিডিওটা দেখার জন্য।